এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফস্টাইল। সবসময় ভালো আছে, সুস্থ আছে, আমি ঠিক আছি। আমার একটু ঠান্ডা লেগেছে। এনিওয়ে, তো আজকে আমরা এসেছি জেঠু বাড়িতে নবদ্বীপে। তো জানোই এখন রাস, তো রাসের জন্য আজকে আমরা জাস্ট সকালেই এলাম, মানে সকালে নয় দুপুরবেলা এসি। তো এখন যাবো আমরা ঠাকুর দেখতে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করছি, এখানে সবাই রয়েছে আশেপাশে, বাট শুয়ে রয়েছে, তার জন্য দেখাচ্ছি না। তো চলো বেশি কথা না বলি, আজকে ব্লগটা আমরা স্টার্ট করি। কি আজকে মানে এবারে দাদা বললে একটু অন্য সাইডে ঠাকুরগুলো আমাদেরকে দেখাবে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রত্যেকবার তো মেজো শ্যামা, বড়ো শ্যামা, ছোটো শ্যামা ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এবার একটু অন্য সাইডে যাওয়ার প্ল্যানিং আছে, তো যেখানেই যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা আমরা স্টার্ট করি। আমরা রেডি হচ্ছিলাম, তার মধ্যে বোনরা গেছিলো গঙ্গার পাড়ে, আর ওরা বললো যে সুন্দর গঙ্গার পাড়ে প্রদীপ জ্বালানো হচ্ছে, যেহেতু রাস পূর্ণিমা, তো আয়। তো আমিও চলে এসেছি রেডি হতে হতেই তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো গঙ্গার পাড়ে এসে গেছি, তো এবার তোমাদের সাথে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। রেডি হয়ে গেছি, আর ফুললি দাও, এটা মাকে দিতে হবে, মা লাগবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি ফুললি, তোমাদেরকে ফুল আউটকামটা দেখিয়ে দিচ্ছি, মানে ফুল আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। এখানে মা রেডি হয়েছে, বম্মা আছে, সবাই আছে। তোমাদেরকে সবার সাথে বাইরে বেরিয়ে দেখা করাচ্ছি। সবার কোনো সাজগোজ হচ্ছে না, মানে আমি নিজেই সবে মাত্র সেজে উঠলাম যদিও বা। তো চলো এখন বেরোই, 8টা বাজে প্রায়। তো পাশে পাশে যা যা ঠাকুরগুলো এক্সপ্লোর করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমার দিদির মেয়ে, ও খালি বলছে যে আমাকে একটু দেখাও তোমার ব্লগে। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে। এই হচ্ছে, ও কি জিজ্ঞেস করছে তোমরা একটু অ্যান্সার করে দিও। আর কি হয়েছে বলো আবার। তো চলো এবার আমরা বেরোই। কি সেজেছে না, এইটুকুনি নিয়ে সেজেছে না। তো চলো এবার বেরোবো। এখন তোমাদের সাথে যে আমি ঠাকুরের দৃশ্যটা শেয়ার করছি, সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল রাসেরই চিত্ররূপ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে রাধারানী শ্রীকৃষ্ণ রাসের যে পুরো যে থিমটা থাকে সেটাই হচ্ছে। আর এটা আমাদের বাড়ির একদম কাছে, মানে আমার জেঠু বাড়ির একদম কাছে, আর এটাই অ্যাকচুয়াল রাস, যেটা আমি বাপির মুখ থেকে শোনা এটা। তো আমার দাদুও সেম কথাই বলতো। তো তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। এখানে বেরোনোর পর থেকে আবার গান শুরু হয়ে গেছে। বেরোনোর পর থেকে তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, এত গান হচ্ছে ওই জন্য ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন পরপর সব লাইন দিয়ে ঠাকুর আছে, এগুলোই দেখবো। তারা তো বলছিল যে একটা অন্যদিকে যাবে, মানে বুঝতে পারছি না যে ওটা কোন দিকে, আমরা কি ঠিক দিকে যাচ্ছি কিনা আমি জিজ্ঞেস করতে পারছি না। এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ। তো চলো এখন গান স্টার্ট হয়ে গেছে, আর কথা বলতে পারবো না, পরে আবার তোমার সাথে কথা বলছি।
ফ্যামিলি না ফুটবল টিম আমরা এখান দিয়ে শুরু হয়েছে ফ্যামিলি, আমাদের পেছনে কতটা হয়েছে সব আমাদের সব সব পরপর। তো ওইটা দেখে রুমকি বলছে কি ফ্যামিলি না ফুটবল টিম আমরা বুঝতে পারছি না। তুমি কিছু বলতে চাও চুটকু? আমার খিদে পায়। তোমার খিদে পাচ্ছে? আমি তোমাকে আমাদের ফ্যামিলি সম্পর্কে বলতে বললাম। ও হ্যাঁ, ফ্যামিলি সম্পর্কে এখানে অনেকে আছে। অনেকে আছে, বাবা। লাইটিং গুলো কি ভালো লাগছে, রাস্তাটা জুড়ে পুরো এরকম পরপর দেখো লাইট গুলো লাগানো। মাথার সামনে আমার দাদাটা এত লম্বা আমি নিতেও পারছি না। এই দেখো পরপর এভাবে লাগিয়েছে। এখন পোড়ামাতারা এসছি, এটা মা ভোগনায় মায়ের পোড়ামাতলা সেই বিখ্যাত নবদ্বীপে। এখানে আসবো কালকে পুজো দিতে, তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এত বড় বড় সেই চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মতো এত বড় বড় সেই মাথা উঁচু করে দেখতে হয় পুরো মাকে দেখো। কতটা বুঝতে পারছো? তুই একটা ছবি তোল, তুই একটা ছবি তোল, ছবি তোল না দাদা, আমার জায়গা নেই বাবা। এটা দেখো এখানে শুধু ও দেখো লোকে ছেলের সামনে দেখো। কিন্তু এই ভিড়টা অত প্রবলেম হচ্ছে না, যতটা লাগছে দেখলে ততটা ভিড় নয়, বাট ভিড় স্টিল ভিড়। আর এখানে রাস্তাগুলো একটু সরু সরু, ওই জন্য আরও ভিড়টা বেশি মানে চোখে লাগছে। ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এই রাশে না আসলে, আর যেহেতু এখানে বাড়ি আমাদের পুরোনো বাড়ি, তো ওটার জন্য আরও মানে মন খারাপ হয়। আগে তো পরীক্ষার জন্য আসতে পারতাম না, তো যবে থেকে পরীক্ষাটা শেষ মানে আর হয় না, স্কুল যবে দিকে ছেড়েছি তারপর থেকে আসতেই হবে, ম্যান্ডেটারি হয়ে গেছে এখানে আসাটা। তো চলো আমরা এখন এসেছি গৌরাঙ্গিনী মাতার কাছে। তো এই হচ্ছে বাইরে টুকটাক এরকম কিছুটা করেছে। আর এই পার্টিকুলার ঠাকুরটার নাম অনেক শুনেছি, বা এই নবদ্বীপেতে ভীষণ ফেমাস এই গৌরাঙ্গিনী মাতা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর গৌরাঙ্গিনী হ্যাঁ, তো ওটাই আমি বলছি যে তোমার সাথে শেয়ার করছি। চলো গৌরাঙ্গিনী মাতা, তো চলো ভালো করে এটা তোমার সাথে শেয়ার করছি। যাও বাজাও দাদা বাজাও, বলবো না কেন, আমি দেখাতে পারছি না তোমাদের বাজানোটা। যা এখানে বাজাচ্ছে না, ঠিক আছে আমি ভিডিওজ বাজাচ্ছি। বা হাওয়াই বাজনার নেই তো খাবার ও চা বিস্কুট খাচ্ছে। এই হচ্ছে এই ঠাকুর যায় না।
জায়গাগুলো একা একা ঘুরে হারিয়ে। তো তোর মুখটা এরকম হয়েছে কেন? বলো, তোর মুখটা এরকম হয়েছে কেন? আমরা এখন দাঁড়িয়েছি ফুচকার লাইনে। এদিকে সব ফুচকা মাখা চলছে। ভালো ভালো ফুচকা মাখা স্পেশাল ফুচকা। আচ্ছা, তো এখানে আমরা সবাই বেরিয়েছি। দিদি হাই বল। এই যে বৌদি, সবাই আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি খাওয়ার জন্য ফুচকা। তো হোক, ভীষণ খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে। আর এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখার অভ্যেস নেই, তো একটু চাপ হয়ে যায়। ভালো করে বানাও কাকু, ভিডিও করছি। কি বলছিস রে তুই আমার নামে? তোর এই ভিডিওর চক্করে আরো ভালো বেশি করে দিতে হবে। আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি। না, এটা আমাদের জন্য না, এটা তাদের জন্য। জানি না কাদের এটা। আমাদের আমাদেরই। তোদের নয়, তোরা জলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওদিকে চলে যাও। তুমি দেয় নাই? এরকম বড় বড় ঠাকুর দেখলে? অনেক বড় বড়, ফার্স্ট টাইম। আবার আসবো। দারুণ দারুণ মজা হয়, কথা। দারুণ। এই আওয়াজে মনে হয় নাচি, সত্যি নাচি। কথা। আমার একটা শো টাইপের হচ্ছে ছোট্ট করে। এটা ছোট্ট শো টাইপের হচ্ছে। এটা ভালো করেছে, ছোট্টর মধ্যে।
সুন্দর লাগছে। জয় মামা। ফাইনাল অ্যান্ড লাস্ট আমরা দেখতে এসেছি দাদাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা, সেটা তো এটা থিমের প্যান্ডেলই করে। আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখেছো তারা তো দেখেইছো। তো এইবার এটা করেছে শিব ঠাকুর নিয়ে পুরো থিমটা করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইবার না অনেকগুলো ঠাকুর আমরা মিস করেছি এই কারণেই। মা গেছিলো, জেঠিমা গেছিলো, সবাই গেছিলো, সবাই একটুখানি টায়ার্ডই হয়ে গেছিলো মোটামুটি ঠাকুর দেখতে দেখতে। তো তারই জন্য আর খুব একটা তোমাদের সাথে এবারে শেয়ার করতে পারলাম না। তো যেইটুকু যা আমরা দেখেছি বা ঘুরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর মজা তো আমরা ভীষণ করেছি, মানে ফাটিয়ে মজা করেছি। মানে এমনি ঠাকুর দেখা তো একটা তো রয়েইছে, তার সাথে সাথে এই যে বাজনা ব্যঞ্জ সমস্তটা বাজছে, তাতে না শুধু দাঁড়িয়ে থাকা যায় না, নাচতে ইচ্ছা করে। ভীষণ মজা করেছি। তো আমরা বাড়ি ফিরলাম এই জাস্ট, আর পাচ্ছি না। এখানে সব দেখো লাইন দিয়ে বসে রয়েছে বড় বড় সবাই একদম হা করে বসে রয়েছে, আর পেরে উঠছে না, কোমর পা ছিঁড়ে যাচ্ছে। আর এত ভিড়ের মধ্যে হাঁটাটা আরও বেশি চাপের হয়ে যায়, তো ওটাই হচ্ছে বিষয়। আর আমার একটু শরীরটা খারাপ লাগছে, মায়েরও ভালো লাগছে না হাঁটতে, এত পারছে না। আমার ঠান্ডা লেগেছে বলে আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এইটুকু নিয়েছিল, যাই না ওটা কি মানে শেয়ার করলাম তোমাদের সাথে, এডিট করলে বুঝতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকের ব্লগে। চলো দেখা হচ্ছে, বাই ফর নাও।